हरे कृष्णा। आज के हे शुक्ला चतुर्दशी, आगामीकाल पूर्णिमा। आपनारा सबाई अनेकेई बाड़ीते पालन करछेन भीष्म पंचक। आज के सेई दिन भीष्म पंचकेर चतुर्थ दिन, आगामीकाल हच्छे पंचम दिन पूर्णिमा। एखन अनेकेई प्रश्न करते पारेन जे प्रभु आमरा बाड़ीते किभाबे पालन करब। ता से निয়ে একটু আলোচনা করব আপনাদের কাছে। স্বাভাবিক মানে সাধারণভাবে। তাহলে আজকে আমলকি বৃক্ষের আজকে জন্মদিন। এই গ্রন্থটা দেখছেন না, দামোদর বই, এটা শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজের রচনা। এই বইটাতে এই কার্তিক মাস নিয়েই তিনি লিখেছেন। হ্যাঁ, অনেক কিছু কথা, তো এইটা থেকেই পড়ব। कार्तिक मासे আমলকি বৃক্ষের গুরুত্ব। শাস্ত্রে উক্ত হয়েছে যে কার্তিক মাসের শুক্লা চতুর্দশী, আজকে হচ্ছে শুক্লা চতুর্দশী, কালকে পূর্ণিমা। এই তিথিতে আমলকি বৃক্ষের আরাধনা করা উচিত। মানে আমলকি বৃক্ষকে প্রণাম করা, পূজা করা, ধূপ দেওয়া, দীপ দেওয়া উচিত যদি থাকে। হ্যাঁ, কাছাকাছি। আর যদি কাছাকাছি না থাকে তাহলে তো মনে মনে করতে হবে, আর উপায় নেই। এখন না রাত্রে কোথায় খুঁজবেন, তাই না? কারণ এই আমার আগের দিনই বলা উচিত ছিল, আমি দেখলাম। কারণ এই মহান বৃক্ষ সর্বপাপ দূর করে, সমস্ত পাপ দূর করে দেয়। এই চতুর্দশীকে বৈকুণ্ঠ চতুর্দশী নামে পরিচিত। এই দিনে শ্রী রাধা সহ শ্রীহরির আরাধনা করতে হয় আমলকি বৃক্ষের ছায়াতে, এই সম্ভব হয়। তারপর 108 বার বৃক্ষটিকে প্রদক্ষিণ করে শ্যামসুন্দর শ্রীকৃষ্ণকে দণ্ডবত প্রণাম ও প্রার্থনা করতে হয়। প্রার্থনা নিবেদনের পরে আমলকি বৃক্ষের নিচে বসে আমলকি মহিমা শ্রবণ করা উচিত। আমরা কমসে কম শ্রবণ করি, তাই না? সবশেষে কিছু ব্রাহ্মণকে ভোজন করিয়ে দক্ষিণা প্রদান করা উচিত। এটা একটু কঠিন হয়ে যায়। কারণ ব্রাহ্মণের সন্তোষ মুক্তিদাতা শ্রীহরিকেও সন্তুষ্ট করে। কিন্তু এখন তো ব্রাহ্মণ পাওয়া খুবই কঠিন। ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ, তা সেরকমভাবে কে আর জানে পরম ব্রহ্মকে হৃদয়ঙ্গম করে। সেই জন্যে ব্রাহ্মণ পাওয়া খুব কঠিন কলিযুগে। আমলকি বৃক্ষের আবির্ভাব কী করে হলো শুনুন। সৃষ্টির প্রারম্ভে সমগ্র ব্রহ্মাণ্ড জলমগ্ন ছিল। যখন সৃষ্টি হয়নি তার আগে সমস্ত পৃথিবীর জলে মগ্ন ছিল। সেই সময় ব্রহ্মা শ্রী ভগবানের দিব্য নাম কীর্তন করতে লাগলেন। ব্রহ্মা ভগবানের নাম কীর্তন করেন, সবসময় চতুর্মুখে ভগবান নাম গ্রহণ করেন। শ্রী ভগবানকে দর্শনের ব্যাকুলতাজনিত আনন্দে তার নয়ন থেকে অশ্রু বর্ষণ হতে লাগলো। ভগবানকে দেখা করার ইচ্ছা, তার নয়ন থেকে অশ্রু বর্ষণ হলো। আর এই আনন্দ অশ্রু যে বার হয়েছে না, এই আনন্দ অশ্রু বাড়ি থেকে, মানে আনন্দ অশ্রু মানে মানে চোখের জল আনন্দে, সেখান থেকে এই আমলকি বৃক্ষের জন্ম হয়। ঠিক আছে? তাহলে ব্রহ্মার আনন্দে যে চোখের জল বেরিয়েছিল, সেখান থেকে আমলকি বৃক্ষের জন্ম। এই অশ্রু থেকে আমলকি বৃক্ষের আবির্ভাব হলো। সেটি শীঘ্রই
বিশাল মহিরুহে পরিণত হয়, মানে বৃক্ষে পরিণত হয়। আমলকি ফলসহ শাখা প্রশাখা বিস্তার করলো। আমলকি আজকে খেলেও লাভ আছে, হ্যাঁ, নাহলে আমলকি 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 3 বার উচ্চারণ করেও লাভ আছে। অন্য সমস্ত বৃক্ষের অগ্রে আবির্ভাব হওয়ার কারণ আমলকি আদিরুহ নামে পরিচিত। মানে এই পৃথিবীতে সর্বপ্রথম গাছ হচ্ছে এই আমলকি, বুঝেছেন? ব্রহ্মার চোখের জল থেকে সৃষ্টি হয়েছিল। আদি অর্থে প্রথম ও রুহু নামে বৃক্ষ, মানে আদি রুহ বলা হয় তো, রুহ মানে হচ্ছে বৃক্ষ আর আদি মানে প্রথম, সেই জন্য প্রথম বৃক্ষ। আমলকি বৃক্ষের সৃষ্টির পরে অন্য সমস্ত জীবের সৃষ্টি হলো, মানে আগে আমলকি বৃক্ষ হয়েছে, তারপর অন্যান্য জীব সকল হয়েছে। সৃষ্টির পরে দেবতারা সবাই এই স্থানে এলেন, মানে সৃষ্টির পরে দেবতারা সবাই সেখানে হাজির হয়েছে। বিষ্ণুর প্রিয় বৃক্ষ আমলকির জন্ম নিয়েছে। তারা আমলকি বৃক্ষকে দেখে বিস্মিত হলেন। ঠিক তখনই বলছেন বিষ্ণু প্রিয় হচ্ছে এই আমলকি বৃক্ষ, তাই আমলকি বৃক্ষকে দেখে বিস্মিত হয়ে গেলেন ভগবান বিষ্ণু। ঠিক সেই সময় আকাশ বার্তা হলো, দেবতাদের উদ্দেশ্যে ঘোষিত হলো, এই আমলকি তরু সকল তরুর মধ্যে শ্রেষ্ঠ, কারণ শ্রী বিষ্ণুর অতি প্রিয়। বললেন এই বৃক্ষটা এত ভালো প্রিয় কেন? না শ্রীকৃষ্ণের অতি প্রিয়, হ্যাঁ, যেহেতু প্রথম বৃক্ষ তো সেই জন্যই ভগবানেরও প্রিয় এটা, সেই জন্যই বৈকুণ্ঠ 14 বলা হয়। শুধুমাত্র এই বৃক্ষকে স্মরণ করলেই গোদানের ফল প্রাপ্ত হয়। হরিবল! তাহলে আমরা গোদানের ফল পেতে পারি। এই যে বলছেন যে এই বৃক্ষকে স্মরণ করলে, জয় আমলকি বৃক্ষ কি, হ্যাঁ, তাহলে গোদানের ফল পেয়ে যাবো আমরা। এই বৃক্ষ দর্শন করলে সেই ফল দ্বিগুণ হবে। আবার এই বৃক্ষকে যদি দর্শন করা হয়, মানুষকে দর্শন করলে একরকম ফল, আর সেই বৃক্ষকে যদি আপনি দর্শন করেন তাহলে দ্বিগুণ ফল হবে। এই বৃক্ষের ফল আহার করলে সেই ফল 3 গুণ হবে। আবার যদি ফলটা আহার করি, মানে খাই, আমলকি যদি আজকে খেতে পারেন তো খুব ভালো। হ্যাঁ, বুঝেছেন, খেতে পারলে ভালো। সর্বদা পরম যত্নে আমলকি তরুর সেবা করণীয়, কারণ এই তরু বিষ্ণুর অতি প্রিয়, সর্বপাপ বিনাশ করে। সর্বদা পরম যত্নে এই আমলকি তরুর সেবা করণীয়, কারণ এই তরু বিষ্ণুর অতি প্রিয়, তাই সর্বপাপ বিনাশ করে। সমস্ত কামনা পূরণের উদ্দেশ্য আমলকি তরুর আরাধনা করা উচিত। সমস্ত কামনা পূরণের উদ্দেশ্যে, মানে আমরা যে সব কামনা আছে সেগুলো পূরণের উদ্দেশ্যে আমলকি বৃক্ষের পূজা করা উচিত। কার্তিক মাসে যিনি আমলকি বনে শ্রীহরি আরাধনা করবেন, এই বৃক্ষের ছায়ায় প্রসাদ প্রদান করবেন, তিনি সর্বপাপ মুক্ত হবেন। আমলকি তরুর ছায়া অনুষ্ঠিত যে কোনো পুণ্যকর্ম লক্ষ লক্ষ গুণ অধিক ফল প্রদান করে। আমলকি তরুর ছায়ায় অনুষ্ঠিত যে কোনো পুণ্যকর্ম লক্ষ লক্ষ গুণ ফল প্রদান করে। সুদীর্ঘ কাল পূর্বে দেবশর্মা নামে এক ব্রাহ্মণ, এবার একটা কাহিনী বলছে, খুব সুন্দর কাহিনীটা, যে দেবশর্মা নামে একজন ব্রাহ্মণ কাবেরী নদীর উত্তর তটে বাস করতেন। কাবেরী নদীর তিনি সর্বদা বেদ বেদাঙ্গ পড়তেন, শাস্ত্র অধ্যয়ন করতেন। দুর্ভাগ্যবশত তার একটা পুত্র ছিল। সেই পুত্র আবার বাবার পুরা বিপরীত, যেমন এখনকার দিনে হচ্ছে। বাবা মা ভক্ত, ছেলে ভক্তের কাছেই আসে না। তো এইরকম একটা ছেলে পেয়েছে, সদাচারবিহীন এক কুখ্যাত দুরাচারী। এইরকম ছেলেও
ভক্তের গৃহে আসে, চিন্তা করেছেন তো? হ্যাঁ, সেখানে ভয় পাওয়ার কিছু নেই। দেখুন যে দেবশর্মা নিষ্ঠাবান ব্রাহ্মণ, কাবী নদীর তীরে বাস করতেন, কিন্তু তার বেদ বেদাঙ্গ সব পাঠ করতেন। তার ছেলে একবারে দুরাচারী, কথা শুন না। একদা দেবশর্মা পুত্রের কল্যাণার্থে পরামর্শ দিলেন, এ বৎস, মানে ছেলের ভালোর জন্য বলছেন, এখন শ্রীবিষ্ণুর অতি প্রিয় কার্তিক মাস, এই কার্তিক মাসটা ভগবানের প্রিয়। হ্যাঁ, তাই তুমি এই মাসে তোমার উচিত তোমার সমস্ত নিয়ম পালন করা, এই মাসটা উচিত। প্রতিদিন প্রাতঃ স্নান করা, দান দ্রব্যাদি কর্ম করা, তুলসী মঞ্জরির দ্বারা শ্রী বিষ্ণুর আরাধনা করা, শ্রী ভগবানকে প্রদীপ ও দণ্ডবাদ প্রণাম নিবেদন পূর্বক প্রদক্ষিণ করা। এই নিষ্ঠুর বালকটির পিতার এই উপদেশ শ্রবণ করে অত্যন্ত ক্রুদ্ধ হলো। বাবা যাই বলল, ছেলে খুব রেগে গেল। হ্যাঁ, রেগে গিয়ে যেমন হয়, তার ঠোঁট ফোঁট কাঁপছে। পিতাকে তিরস্কার করে অপমান করে সে বলল, পিতা, কার্তিক ব্রত পালনের পুণ্য আমার প্রয়োজন নেই, আমি এই কার্তিক ব্রত পালন করব না। এমনি ভালো করে বললে হতো, রেগে মেগে বাবাকে বলছে আমি কার্তিক ব্রত পালন করব না, কার্তিক ব্রতের কথা আমি শুনবো না, হ্যাঁ, আমার কিছু ফল চাই না। তখন বাবা রেগে গিয়ে বলছেন, ওরে নির্বোধ, আমি তোকে অভিশাপ দিলাম, তুই মুশিক হয়ে যা। মুশিক মানে ইঁদুর হয়ে যা। বাবা ছেলেকে এরকম অভিশাপ দিয়ে দিল। এর কারণটা কি? যে ছেলে মেয়ে যখন খুব অবাধ্য হয় না, তখন বাবা মার যে কী কষ্ট হয়। যারা বাবা মা আছেন আর যাদের ছেলে অবাধ্য হয়েছে, ওরাই অনুভব করে, অন্য কেউ বুঝতে পারবে না যে অবাধ্য ছেলে হলে কি অবস্থা। হ্যাঁ, আমার সঙ্গে একটা ছেলের পরিচয় হলো। আমি, কী রে, তোর বাবা বাজারে যাচ্ছে? ওই বাবা আমাকে বাজার করতে দেয় না। আমি, কেন? তবে জানি না বাবা মা কেন দেয় না। আমি বললাম, সত্যি কথা বল, যেটা আনতে বলে সেটা তুই কম করে নিয়ে আসিস, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যেটা বলে তার বেশি দাম বলে দিস, পয়সাটা ফেরত দিস না। তখন ও আমাকে বলছে, সাধু বাবা আপনি জানলেন কী করে? সত্যি কথা বলুন। আমি বললাম, সেইগুলো তো স্বাভাবিক হয়। বাবা বাজারে যাচ্ছে, তুই থাকতে, হ্যাঁ, হেঁটে হেঁটে যাচ্ছে আর মোটরসাইকেল চালিয়ে তুই ঘুরিস, তা তুই এইসব করার জন্যে তো বাবা যেটা পাঠায় সেটা 1 কিলো আনতে বললে 800 গ্রাম নিয়ে চলে আসিস, সেই পয়সাটা বাঁচে। তারপরে 100 টাকা কিলো হলে তুই বলিস 200 টাকা কিলো, পয়সা ফেরত দেয় না, বলে দাম বেড়ে গেছে। তখন বাবা দেখছে আমি একই দোকান থেকে এত নিই আর 70 সময় দাম বেড়ে যায়। হ্যাঁ, সব দেখে বাবা দেখে কষ্ট হলে ভাই যায়, এই পয়সা এত নষ্ট করে। তখন ও বলছে, এগুলো তো আমরা বুঝতে পারি। তা ও সেরকমভাবে এই দুরাচারী পুত্র, বাবা অভিশাপ দিয়ে দিল। পিতার অভিশাপ শ্রবণ করে বালক অত্যন্ত ভীত হয়ে গেল, এবার ভয় পেয়ে গেছে। কেন, বাবা যে সাধন ভজন করে না, ওটা জানে যে আমার বাবা খুব ভোরে ওঠে সাধন ভজন করে। পিতাকে দণ্ডবাদ প্রণাম নিবেদন করে প্রশ্ন করলো, অনুগ্রহ করে বলুন আমি কিভাবে হীন জন্ম থেকে উদ্ধার পাব? কতকাল আমি এই মুশরিক রূপে অবস্থান করব, মানে ইঁদুর রূপে আর কতদিন থাকবো? পুত্রের সুশীল বাক্য শুনে এবার তো ছেলেটা ভালো করে বলছে না, আর বাবার হৃদয়ে একটা দয়া হয়েছে। তখন দেবশর্মা সন্তুষ্ট হয়ে বললেন, শ্রীবিষ্ণুর অতি প্রিয় কার্তিক ব্রতের মাহাত্ম্য শ্রবণ করলেই তুমি উদ্ধার প্রাপ্ত হয়ে যাবে। তুমি যখন শ্রবণ করবে কার্তিক মাসের মাহাত্ম্য, তখনই উদ্ধার প্রাপ্ত হবে। পিতার এই কথা শ্রবণ মাত্রে সে তৎক্ষণাৎ, বলা মাত্রই, চিন্তা করুন, এইগুলো এই অভিশাপগুলো আলাদা, বলা মাত্রই ইঁদুর হয়ে গেছে, দেরি হয়নি, যে মৃত্যুর পরেই ইঁদুর হয়েছে না, বলা মাত্রই ইঁদুর হয়ে গেছে। তৎক্ষণাৎ মুশকে পরিণত হলো। বহু বৎসর যাবৎ এই গহন অরণ্য বসে বনে বাস করতে লাগলো, জঙ্গলে বাস করছে ইঁদুর রূপে। যেহেতু অভিশাপ প্রাপ্ত, তো তাই সাপ বা চিল
বা পেঁচা ওকে খাচ্ছে না, মানে ওকে ধরতে পারছে না, সোজা কথা, যেহেতু অভিশাপ প্রাপ্ত হয়েছে তো, হ্যাঁ, ভগবানের ইচ্ছায় ওই পেঁচা, সাপ, এদের কাক, এদের মানে ভাগ্যে ওই ইঁদুরটা ধরা পড়ছে না, বুঝেছেন। একদা কার্তিক মাসে শিষ্যগণ সহ বিশ্বামিত্র মুনি সেই অরণ্যে এসছেন। বিশ্বামিত্র মুনি অনেক শিষ্য নিয়ে সেখানে এসেছে এবং নদীতে স্নান করে শ্রীহরির আরাধনাপূর্বক তারা এক আমলকি বৃক্ষের ছায়া অংশগ্রহণ করলেন। নদীতে স্নান করেছে, কাবেরী নদী আছে বললাম না, তো স্নান টান করে একটা গাছের নিচে বসেছে, সেই গাছটা ছিল আমলকি গাছ। শিষ্যবিদ্যানীকে উপবিষ্ট হরিকথা বলছেন, হরিকথা শুনছেন। আর সেই হরিকথাটা কি ছিল? কার্তিক মাসের মাহাত্ম্য ছিল। সেই সময় এক ব্যাধ অরণ্যে বিচরণ করছিল। একটা ব্যাধও এলো, বুঝেছেন, শিকার করার জন্য ব্যাধ ঘুরে, তো এসে দেখছে আরে এই গাছের তলায় এরা কী করছে দেখি বলে কাছে গেছে। হ্যাঁ, সে অত্যন্ত হিংস্র ছিল, তার বাসনা ছিল শুধু পশুদের নয় সাধুদেরও হত্যা করবে। বাবা, সে এইরকম একটা চিন্তা করেছে সাধুদেরও হত্যা করে খাবো। তথাপি মহাত্মা বিশ্বামিত্র মুনি তার শিষ্যবৃন্দের সান্নিধ্যে এসে হঠাৎ তার বোধোদয় হলো। সে এসেই তার একটা পরিবর্তন হয়ে গেল, আরে এখন তো কি পাঠ হচ্ছে, শুনি তাহলে, পাঠের পরে করব। তা শুনছে। বিশ্বামিত্র মুনি তার শিষ্যবৃন্দের সান্নিধ্যে এসে হঠাৎ বোধোদয় হলো। বিশ্বামিত্র মুনিকে দণ্ডবাদ প্রণতি নিবেদন করে সে জানতে পারলো, বিশ্বামিত্র মুনিকে দেখে প্রণতি নিবেদন করলেন, আরে এ তো সে খুব বড় মুনি, হ্যাঁ, বলে প্রণাম করলেন। আপনারা সকলে এই স্থানে কী করছেন? ও জিজ্ঞাসা করলো। ও তো দস্যু, তো ওর আর ভয় কী আছে, ওর কাছে তো অস্ত্র আছে। সেদিন বলছে আপনারা কী করছেন? বিশ্বামিত্র উত্তর দিলেন, এই কার্তিক মাসের সকল মাসের মধ্যে সর্বোত্তম এই মাসে যে কর্মই অনুষ্ঠিত হয় তা সুবিশাল বটবৃক্ষের ন্যায় বৃদ্ধি লাভ করে, যা করবে। এই মাসে যিনি প্রাতঃস্নান, দান, ভোজন, ব্রাহ্মণ ভোজন আদি পুণ্যকর্ম করেন তিনি অক্ষয় ফল লাভ করেন। ব্যাদের অনুরোধে যখন বিশ্বামিত্র কার্তিক মাসে এই সকল মহিমা বর্ণনা করলেন, ব্যাদ যখন বলল তখন বিশ্বামিত্র মুনি তো বলার জন্য প্রস্তুতি ছিলেন। তা যখন বলতে শুরু করলেন তখন মুশিকরূপী দেবশর্মার অভিশপ্ত পুত্রটি সেই বর্ণনা শ্রবণ করল। তখন ইঁদুরটা গর্তে ছিল তো, আর ওইখানে বসেছে, ও বেরিয়ে শুনছে কি করছে, শুনেছে। যেই মাত্র বিশ্বামিত্রের বর্ণনা সমাপ্ত হলো, যেন তার বাবা বলেছিল না যে শ্রবণ করবে, তাই সমাপ্ত হলো, তখন কার্তিক ব্রত মাহাত্ম্য শ্রবণকারী সেই ব্রাহ্মণ তনয় তৎক্ষণাৎ রূপান্তরিত হলে এক সুন্দর স্বর্গীয় রূপ ধারণ করলো, একটা খুব সুন্দর ছেলের রূপ ধারণ করলো। বিশ্বামিত্র মুনিকে দণ্ডবাদ প্রণতি নিবেদন পূর্বক নিজ কাহিনী বর্ণনা করে স্বর্গলোকে প্রস্থান করলো। তখন নিজের কাহিনী বললেন যে আমি এইভাবে অভিশাপ হয়েছি, আমার বাবা বলেছে যখন এই পাঠ শুনবে তখন উদ্ধার হবে, সেই জন্য প্রণাম করল। এই অভূতপূর্ব ঘটনা প্রত্যক্ষ করে ব্যাদ আর বিশ্বামিত্র মুনি উভয় বিস্মিত হয়ে গেলেন। দুজনই দেখলো না, দেখার পরে দুজনই একদম অবাক হয়ে গেল যে কি ঘটনা ঘটল রে। ব্যাদ তখন কার্তিক ব্রত পালনপূর্বক বৈকুণ্ঠে গমন করলেন। এই অভূতপূর্ব ঘটনা প্রত্যক্ষ করে ব্যাদ আর বিস্মিত উভয়ই পরম বিস্মিত হলেন। ব্যাদও তখন কার্তিক ব্রত পালনপূর্বক বৈকুণ্ঠে গমন করলেন। ব্যাদও তখন কার্তিক ব্রত পালনপূর্বক, মানে এটা শোনার পরে কার্তিক ব্রত করতে শুরু করলো, বুঝেছেন? যখন কার্তিক ব্রত শুরু করলো তারপরে তিনি বৈকুণ্ঠে ফিরে গেলেন। এই বর্ণনা থেকে স্পষ্ট হয় যে কার্তিক মাসে আমলকি বৃক্ষের ছায়া উপবিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ লীলা শ্রবণ কত গুরুত্বপূর্ণ। আমলকি বৃক্ষের তলে উপবেশন পূর্বক শ্রীহরিকে দীপদান করলে অনন্ত পুণ্য ফল অর্জিত হয়। আমলকি বৃক্ষের তলা উপবেশন পূর্বক শ্রীহরিকে দীপদান করলে অনন্ত পুণ্য ফল অর্জিত হয়।
আমলকি বৃক্ষকে তাহলে দীপদান করলেও লাভ আছে। হ্যাঁ, আমলকি বৃক্ষ খেলেও লাভ আছে। আমলকিতে প্রচুর শক্তি, ভিটামিন থেকে আরম্ভ করে ভগবানের অত্যন্ত প্রিয় এই আমলকি বৃক্ষ, প্রথম গাছ, তাই না? সেই অনেক কিছু জিনিস জানা যায়। আর গতকাল আপনারা যারা বাড়িতে করছেন তারা অনেকে প্রশ্ন করছেন যে প্রভু আমরা কীভাবে ভঙ্গ করব ব্রত। সাধারণত ব্রত ভঙ্গ করার হচ্ছে কি, এই দিন একবার খাবেন, 9টা 10টা 10:30 11টার মধ্যে একবার খেয়ে নেবেন। তারপরে বিকালবেলা যদিও বলবেন যে গ্রহণ লেগেছে, না, গ্রহণটা যেহেতু ভারতবর্ষের দৃশ্য নয়, যেখানে দেখা যায় সেখানে কাজ করে, যেখানে দেখা যায় না কাজ করে না। আমাদের এখানে পশ্চিমবঙ্গে দেখা যায় না, যাচ্ছে না। হ্যাঁ, সেরকমই লেখাও আছে। দেখি পঞ্জিকা কি বলছে। বলছে শ্রীকৃষ্ণের রাসযাত্রা, মানে কালকে গুরু পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণের রাসযাত্রা, তুলসী শালগ্রামের বিবাহ, শ্রী দামোদরকে প্রদীপদান সমাপন, শ্রীল নিম্বাক আচার্যের আবির্ভাব তিথি, ভীষ্ম পঞ্চক এবং চাতুর্মাস্য ব্রত সমাপ্ত, আংশিক চন্দ্রগ্রহণ, ভারতে দৃশ্য 11টা 32 মিনিট থেকে 5টা 34 মিনিট পর্যন্ত সন্ধ্যা। আংশিক চন্দ্রগ্রহণ ভারতে দৃশ্য, মানে ভারতে কোথাও কোথাও দেখা যাবে, কিন্তু পশ্চিমবঙ্গে সেরকমভাবে উল্লেখ নাই। ভারতের দৃশ্য মানে ভারতে কোনো কোনো জায়গা দেখা যেতে পারে, সেই জায়গাগুলোতে এগুলো কার্যকরী হবে। ঠিক আছে। তারপরে 4টে মাসে যা খাননি, যেমন শাক খায়নি প্রথম মাসে, দ্বিতীয় মাসে দই খায়নি, তাহলে একটু, আর তৃতীয় মাসে দুধ খায়নি, আর চতুর্থ মাসে মাসকলাই অর্থাৎ বিমড়ির ডাল খায়নি, তাহলে বিমড়ির ডালের বড়া করে তাদের দই বড়া করতে পারেন, তাহলে হয়ে গেল, তাহলে 2 মাসের কাজ হয়ে গেল। আর যে কোনো একটা শাক রান্না করলেন। হ্যাঁ, যদিও অনেকে বলে বাবু শাক তো রাত্রে খেতে নেই, বলে অল্প একটু খাবেন, ঠিক আছে। আর দুধ দিয়ে পায়েস করে দিলেন, হয়ে গেল, সবগুলো হয়ে গেল। আচ্ছা, এইবার আপনি যদি বলেন যে প্রভু আমি সরিষার তেল খাইনি, পটল খাইনি, সিম খাইনি, বরবটি খাইনি, যেগুলো যেগুলো আপনি খাননি বলে মনে করেছেন, ওইগুলো যদি বাজারে পান, ওইগুলো দিয়ে একটা মিক্স সবজি করে নেবেন, একটা লাবড়া ব্যঞ্জন যাকে বলে। হ্যাঁ, তাতে একটু কুমড়ো দিলেন, একটু সিম দিলেন, একটু বরবটি দিলেন, গাজর দিলেন, বেগুন দিলেন, পটল দিলেন, এসব দিয়ে একটা লাবড়া সবজি করে নিলেন। হ্যাঁ, তাহলে হয়ে গেল। আচ্ছা, এইবার রান্না হয়ে গেল, এবার ভগবানকে ভোগ লাগালেন। হ্যাঁ, হরে কৃষ্ণ বলেই ভোগ লাগিয়ে দিলেন। এখন আপনাদের যারা তো দীক্ষিত তারা তো মন্ত্রটন্ত্র সব জানে, যারা জানে না তাদেরই তো নিয়ে সমস্যা, তাই না? সেটা ভগবানকে ভোগ লাগিয়ে দিলেন। আচ্ছা, তার আগে একটা পঞ্চগব্য একটু খেলে ভালো, যদি পান, যদি না পান তো বলার কিছু নেই, নালে অনেকে আবার অসুবিধে করে। পঞ্চগব্য মানে একটুখানি গোবর দিলেন, একটুখানি গোমূত্র দিলেন, একটু দই দিলেন, একটু ঘি দিলেন, আর একটু দুধ দিলেন, দিয়ে ওটাকে এরকম করে একটু চামচ দিয়ে মানে গুলিয়ে নিলেন, নিয়ে ওইখান থেকে চরণামৃতর মতো অল্প একটু নিয়ে এরকম করে পান করে নেন। পান করে চন্দ্র দেখলে ভালো,
এটা নিয়ম। চন্দ্রকে দেখলেন, দেখে প্রণাম করলেন, হ্যাঁ, প্রণাম করে তারপরে ভগবানকে যদি পারেন একটা দীপ বা ধূপ, এই দিন কিন্তু দীপ দেখাবেন, আকাশ প্রদীপ তোলা, দীপ দেখানো এগুলো নিষেধ নেই। আজকের দিন মানে কালকের দিন করে তারপরে সমাপ্ত। তা ভগবানকে প্রদীপ দিলেন, আরতি করলেন খুব সুন্দরভাবে, যেমন প্রতিদিন করছেন ওইভাবেই করে তারপরেতে ভগবানকে প্রণাম করলেন, চন্দ্র দেখলেন, দেখে এবার ওই অন্ন ডাল সবজি এগুলো খেলেন। কিন্তু যেহেতু খাওয়া বন্ধ ছিল তো যে যেমন করছেন, যারা হবিষ্যি করছে ওদের তো অভ্যাস আছে, অবশ্যই নেই। যারা ফল টল খাচ্ছেন বা এ করছেন তারা প্রথম দিন একটু অল্প করে খাবেন, রাত্রি তো খালি, তার মানে তারপর দিন সকালবেলা পেট ভরে খেলেন, রাত্রিবেলা একটুখানি অল্প করে খেলে ভালো। হ্যাঁ, তো এরকম অনেক নিয়ম আছে সুন্দর সুন্দর। এখন এইভাবেই আমাদের পালন করা উচিত, হ্যাঁ, মাসগুলো, তাহলে ভগবানের একটা বিশেষ কৃপা। আর যারা মায়াপুরে আছেন তারা তো হাতি পরিক্রমাও দেখতে পাবেন। হাতি পরিক্রমা শুরু এই রাস পূর্ণিমা থেকে। আর যারা মায়াপুরের বাইরে আছেন তারা মায়াপুর টিভিতে একবার হাতি পরিক্রমাটাও দেখে নেবেন। মায়াপুর টিভিতে দেখাবে, হ্যাঁ, ভগবান খুব সুন্দর রাধা মাধব রথের উপরে মানে হাতির পিঠে চাপবে। হ্যাঁ, এটা প্রতি শনিবার শুরু হবে, রাস পূর্ণিমার পর থেকে প্রতি শনিবার একদম দোল পূর্ণিমা পর্যন্ত এই হাতি পরিক্রমা হবে। এরকম সুন্দর সুন্দর অনুষ্ঠান আপনারা করুন।